হরে কৃষ্ণ। কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা শ্রীমদ্ ভাগবত গীতা গ্রন্থ আস্বাদন করছি। আমরা আস্বাদন করছি শ্রীমদ্ ভাগবত গীতার অধ্যায় 18 মোক্ষ যোগ, শ্লোক সংখ্যা 40। শ্রী গুরুদেবকে নমস্কার, ভগবান শ্রীকৃষ্ণকে নমস্কার, ভগবান শ্রী নারায়ণকে নমস্কার, ভগবতী দুর্গা দেবীকে নমস্কার। মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম। এখন আমরা আস্বাদন করছি শ্রীমদ্ ভাগবত গীতার 18 অধ্যায় মোক্ষ যোগ, শ্লোক সংখ্যা 40। ন তৎ অস্তি পৃথিব্যাং বা দিবি দেবেষু বা পুনঃ সত্যং প্রকৃতিজয়ী মুক্তং যৎ এভি সাত ত্রিভির গুণই। এখন আমরা এই শ্লোকের অন্তর্গত শব্দগুলির অর্থ জেনে নেব। পৃথিব্যাং পৃথিবীতে, বা বা দিবি স্বর্গে, বা দেবেষু দেবতাদের মধ্যে, পুনঃ কিংবা অন্য কোথাও, তৎ এমন, সত্যং প্রাণী বা বস্তু, ন না অস্তি আছে, যৎ যা, প্রকৃতিজয়ী প্রকৃতি থেকে উৎপন্ন, এভি এই, ত্রিভি তিন প্রকার, গুণই গুণ থেকে, মুক্তম মুক্ত, সাত আছে। তাহলে এই শ্লোকটির বঙ্গানুবাদ কি দাঁড়ালো? পৃথিবীতে বা স্বর্গে কিংবা দেবগণের মধ্যে এমন কোনো প্রাণী বা বস্তু নাই যা প্রকৃতি থেকে উৎপন্ন, এই তিন গুণের থেকে মুক্ত। এখন আমরা এই শ্লোকটির অন্তর্নিহিত ভাব আস্বাদন করছি। ভগবান এই শ্লোকে বললেন যে পৃথিবীতে, স্বর্গে বা দেবগণের মধ্যে এমন কোনো প্রাণী বা বস্তু নেই যা তিন গুণের বন্ধন থেকে মুক্ত। জড়জাগতিক যা কিছু সব প্রকৃতি থেকেই উৎপন্ন হয়। মহৎ তত্ত্ব, অহংকার তত্ত্ব, পঞ্চতন্মাত্র, পঞ্চমহাভূত, পঞ্চকর্মেন্দ্রিয়, পঞ্চজ্ঞানেন্দ্রিয়, মন সবই প্রকৃতি থেকে উৎপন্ন হয়। জীবের স্থূল দেহ, সূক্ষ্ম দেহ এবং কারণ দেহ সবই প্রকৃতির সত্ত্ব, রজ, তম এই তিনটি গুণ দ্বারা গঠিত। মহাপ্রলয়ের সময়ে প্রতিটি জীব কারণ শরীর আশ্রয় গ্রহণ করে। কারণ শরীর সহ মূল প্রকৃতি ভগবানের শরীরে আশ্রয় গ্রহণ করে। যতক্ষণ জীবের এই কারণ শরীর থাকে ততক্ষণ জীব এই প্রকৃতির অধীন থাকে। এই সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের সকল প্রকৃতিজাত বস্তু এবং জীবের দেহ সব প্রকৃতির অধীন। তাই বলা হলো যে পৃথিবীতে বা নিম্নের লোকগুলিতে, অর্থাৎ অতল, বিতল, সুতল, পাতাল, তলাতল, রসাতল ইত্যাদিতে, বা ঊর্ধ্বলোকে, স্বর্গলোকে, অন্তরিক্ষে, মহ, জন, তপ, সত্যলোকে যে সকল জীব বাস করে তারা সকলেই প্রকৃতির অধীন। প্রকৃতির অধীন নয় কে? প্রকৃতির অধীন নয় পরমাত্মা, পরম ব্রহ্ম বা ভগবান। তিনি এই তিন গুণের ঊর্ধ্বে, তিন গুণ তার অধীন। এখন বিশুদ্ধ আত্মা পরমাত্মারই অংশ। যখন ভক্ত বা সাধক ভজন সাধন তপস্যা দ্বারা প্রকৃতির এই তিনটি গুণ অতিক্রম করে যান বা গুণাতীত হন, তখন তিনি স্থূল, সূক্ষ্ম, কারণ শরীর অতিক্রম করে পরমাত্মা, পরম ব্রহ্ম বা ভগবানের সঙ্গে মিলিত হন। বা ভক্ত অপ্রাকৃত
চিন্ময় দেহ প্রাপ্ত হয়ে ভগবানের সেবায় নিযুক্ত হন। এইভাবে যারা সাধন ভজন দ্বারা ত্রিগুণাতীত হয়েছেন তারা কিন্তু প্রকৃতির 3 গুণের অধীন নন। তারা মুক্তি, মোক্ষ বা প্রেম লাভ করেন, তারা পরম পদ প্রাপ্ত হন। এখানে চতুর্দশ ভুবনের কথা অর্থাৎ পৃথিবী সহ নিম্নের সপ্তলোক এবং ঊর্ধ্বের সপ্তলোকের কথা বলা হয়েছে। এখানকার জীব, উদ্ভিদ, প্রাণী, বস্তু সব ত্রিগুণময়। গোলক ও বৈকুণ্ঠ চিন্ময় ধাম, গুণাতীত ধাম। সেখানে যে সকল ভক্ত, সাধক এবং পার্শ্বদগণ বাস করেন বা যারা ব্রহ্মভূত তারা গুণাতীত, এটি বুঝে নিতে হবে। তাদের গুণের বন্ধন নেই। এই পৃথিবীতে থেকেও যারা জীবিত অবস্থায় গুণাতীত অবস্থায় আছেন, 3 গুণের ঊর্ধ্বে আরোহণ করতে পেরেছেন, তারাও এই পৃথিবীতে থাকলেও জীবন মুক্ত এবং গুণাতীত। তাহলে এতক্ষণ আমরা শ্রীমদ্ ভাগবত গীতার 18 অধ্যায় অর্থাৎ মোক্ষ যোগ আস্বাদন করলাম। আমরা আস্বাদন করলাম 40 সংখ্যক শ্লোক। এখন আমরা শ্রীমদ্ ভাগবত গীতার মাহাত্ম্য পাঠ করছি। শ্রী ভগবান উবাচ গীতা নামানি বক্ষ্যামি গুহ্যানি শ্রীণু পাণ্ডব কীর্তনাৎ সর্ব পাপানি বিলয়ং যান্তি তৎক্ষণাৎ গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্তা পতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তিগেহিনী অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নি ভ্রান্তি নাশিনী বেদোত্রয়ী পরানন্দা তত্তার্থ জ্ঞান মঞ্জুরি এতে তানি জপ নিত্যং নর নিশ্চল মানসঃ জ্ঞান সিদ্ধিং লভে নিত্যং তথান্তে পরমম পদম। হরি ওম তৎসৎ। এখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা নিবেদন করছি। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, এই নাও তুমি আমার দেহ, এই নাও তুমি আমার মন, এই নাও তুমি আমার প্রাণ, এই নাও তুমি আমার আত্মা, এই নাও তুমি আমার জীবন যৌবন যথা সর্বস্ব। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, এই দেহ মন প্রাণ আত্মার দ্বারা অনুষ্ঠিত সমস্ত কর্ম তোমার কর্ম। এ সকল কর্মের ফল তোমার। দেহ মন প্রাণ আত্মার মধ্য দিয়ে তোমার ইচ্ছাই তুমি পূর্ণ করো। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, তুমি পিতা, তুমি মাতা, তুমি আমার পুত্র, তুমি আমার কন্যা, তুমি স্থাবর জঙ্গম কীট পতঙ্গ লতা পাতা রূপে রূপে প্রতিরূপে তুমি বিরাজিত। তুমি ব্যতীত এই ত্রিভুবনে আর কিছু নেই। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, তোমার আতুল চরণে কোটি কোটি নমস্কার। পুনরায় তোমার আতুল চরণে কোটি কোটি নমস্কার। তুমি আমাদের শ্রদ্ধা ভক্তি দাও, ব্রহ্ম জ্ঞান দাও, সকলের কল্যাণ করো, সকলের মঙ্গল করো। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। হরে